এখানে চিত্রকেতু মহারাজ বলছেন ভগবান কিন্তু সবকিছুর মধ্যে আদি মধ্য অন্ত রয়েছেন। আমাদের জন্মের আগেও আমাদের সঙ্গে ছিলেন, এখনো আছেন, পরেও থাকবেন। আমাদের গ্রামের কথা একটা বলি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। মাঝখানে আমাদের যৌবন বয়সে অনেক লোক জুটে যায়, কিন্তু পরীক্ষিত মহারাজের জন্মের সেই বিচার থেকে দেখা যায় ভগবান কিভাবে পরীক্ষিত মহারাজকে গর্ভের ভিতরে প্রাণ রক্ষা করেছে। আমরা যে এই জন্ম প্রক্রিয়াটা যখন দেখছি, মায়ের গর্ভে শিশু কত অসহায় ভাবে থাকে। ভাগবতমের ৩য় স্কন্ধে কপিল শিক্ষা ৩১ অধ্যায় বর্ণনা করা হয়েছে। মা বাবার মিলনের ৩ দিনে শিশু কত বড় হয়, ৭ দিনে, ১৫ দিনে, ১ মাসে, ৩ মাসে, ৭ মাসে। ৭ মাসে যখন তার চেতনা ফিরে যায় তখন সে উপলব্ধি করে কত কষ্টের মধ্যে আমি আছি। তখন সে ভগবানকে ডাকতে শুরু করে। তো সেই অবস্থা আবার বলা হয়েছে, গর্ভবতী মা যদি একটু সাবধানতা না থাকে তখন তাকেও ধরো অত্যন্ত ঝাল, কটু, তিক্ত এগুলো খাওয়ার ফলে তাকে পীড়া দেয়, কিন্তু খুব কষ্ট দেয়। তো সেই জন্য খুব সাবধান, কত কষ্টের ভিতরে থাকতে হয়। তো বলছেন আদিতে আপনি সেই সময়েও ছিলেন, বা বেদেও বলা হয়েছে দা সুপর্ণা সুজয়া, ভগবান পরমাত্মা রূপে এবং আমি আত্মা সব সময় আছে, সখা বন্ধু রূপে। তো ভগবান আছেন। আমরা এই জন্মগ্রহণ করলাম, যুবক হলাম, বৃদ্ধ হয়ে মারা যাব, ভগবান থাকবে। কেন বলছেন পরমাণু থেকে বৃহৎ জীব পর্যন্ত ভগবান সবসময় আছে। ভগবানকে কেউ উপলব্ধি করতে পারে, কেউ পারে না। ব্রহ্ম সংহিতায় বলেছেন অণ্ডান্তরস্থ পরমাণু চয়ান্তরস্থম। পরমাণু সবকিছুর মধ্যে, দেওয়ালের মধ্যে। যেরকম বলা যায় না, এই যে ইথার বা বাতাস, বায়ু, এই বায়ুর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ লোক নাচছেন, গাইছেন, কীর্তন করছেন, ঝগড়া করছেন, মারপিট করছেন। আপনি বলবেন আমি তো দেখতে পাচ্ছি না। টিভি লাগিয়ে দেন, সব চ্যানেলে ধরা খাবে। যে চ্যানেল শুধু চেঞ্জ করবেন, কোন চ্যানেল দেখতে চান? ভারতের নিউজ, বাংলার নিউজ, কোথায় মুখ্যমন্ত্রী কি বললেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী কিভাবে হ্যারেস হলেন, সব কিছু পাবেন। কোথায়? বাতাসের মধ্যে আছে। কিন্তু নির্দিষ্ট প্রক্রিয়া অবলম্বন করলে দেখা যায় আমাদের হৃদয়ে ভগবান আছেন, কিন্তু তাকে আমরা উপলব্ধি করতে বা দর্শন করতে পারি না। কেন? শরীর অবিদ্যা জাল, জড়েন্দ্রিয় তাহে কাল, জিভে ফেলে বিষয়ের সাগরে, তার মধ্যে জিভাবতী। আমাদের জড় কামনা বাসনার দ্বারা আমাদের হৃদয়ের আয়নাটা আবর্জনায় ঢেকে গেছে, সেখানে নিজের মুখটাও দেখা যায় না। ভগবানকে কি দেখবে? সেই হৃদয় আয়নাকে পরিষ্কার করার জন্য মহাপ্রভু 2টো সাবান দিয়েছে। একটা হচ্ছে হরিনাম মহামন্ত্র, আর দ্বিতীয়টা হচ্ছে ভাগবত শ্রবণ। আপনারা প্রতিদিন ভাগবত শুনছেন, আর আপনাদের শোনা দেখে আমিও বলতে উৎসাহিত হচ্ছি।